আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা কিন্তু আজকে মিরপুর 1-এর চালচিত্র দেখতেই পাচ্ছেন। আজকে 9 জুলাই রোজ মঙ্গলবার। সাধারণ ক্রেতার শূন্য মার্কেট দেখা যাচ্ছে, আড়তদার ব্যাপারী সর্দাররা বসে আছে, বাজার অনেকটাই ফাঁকা। আজকে কে কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কি অবস্থা, ভালো কি গত? বেচা বিক্রি এখন তেমন একটা নাই, তারপরও কোন রকম মোটামুটি অবস্থায় আছে। কেন এমন হলো? বেচা এখানে একদম স্থবির হয়ে গেল মনে হচ্ছে। বেচার গতি স্থির হওয়ার কারণ এলসি পেঁয়াজ ঢুকতেছে, আর দেশি পেঁয়াজের দাম বাড়ছিল, তো ওই কারণে বাড়ার কারণে মানুষজন তেমন একটা কিনতেছে না। আবার ওদিকে ক্রসের দামও বাড়ছিল, এখন প্রায় কমতেছে। আবার দেশি পেঁয়াজ কমতেছে, তো টোটাল মিলে মানুষজন আছে কম। আজকে কিন্তু 9 জুলাই। জি আজকে 1 থেকে 9 তারিখের মধ্যে মানুষ কেনাকাটি কম। জি আমাদের 4-5 তারিখ পর্যন্ত বেচা কিনা হইছে, হ্যাঁ এখন কম হবে। জি তারপর থেকে বেচা কিনা হইতাছে, মানে কম হইতাছে, পরিমাণ কম। জি পরিমাণ কম, মানে কোনো ক্রেতা নাই এখন। সকাল 8:30 প্রায় কোনো ক্রেতাই নেই। মানে আড়তদার সর্দার এবং লেবার দেখা যাচ্ছে। জি এরা ছাড়া হাতে গোনা 4-5টা কাস্টমার আছে, কোনো মানুষই দেখা যাচ্ছে না প্রিয় দর্শক। এই যদি বাজারের অবস্থা হয় তাহলে তার মানে দাম মনে আরো কিছু কমতে পারে নাকি? জি দাম আর একটু কমতে পারে, কারণ এলসি যেহেতু আজকে এখনো আসে নাই। যদি আসে এখানে এলসি প্রাইস কারো হয়ে যাচ্ছে এখানে এলসি প্রাইস বর্তমানে কারো করে নাই। আজকে আমার কথা ছিল কয়েকটা ঘরে, ওগুলাতে আসে নাই, গাড়ি হয়তো ছাড়ে নাই বা পায় নাই কোনো কারণে। আজকে তো বিভিন্ন বন্দর দিয়ে ভালো পেঁয়াজ ঢুকছে, যতটুকু ফেসবুক পেজে দেখলাম। আজকে আপনারা বিক্রি করছেন কত? আমরা আজকে বিক্রি করতেছি দেশি 100 টাকা। কোথাকার পেঁয়াজ? পাবনা অরিজিনাল পাবনার পেঁয়াজ। আর ফরিদপুর? ফরিদপুরেরটা 90 টাকা, 92 টাকা, 93, 94 এরকম। আর রাজবাড়িটা কেমন যাচ্ছে? রাজবাড়িটা 95, 96, 94 এরকম। রাজশাহীর কোনো খবর আছে আপনার কাছে? রাজশাহীর কোনো খবর নাই, রাজশাহী বিলুপ্ত বলতে পারেন। রাজশাহী কেন যেন বিলুপ্ত, ঢাকা শহর। হ্যাঁ রাজশাহী বিলুপ্ত, রাজশাহী কিন্তু অনেক ভালো। রাজশাহীর দেখা সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই। আচ্ছা, আপনারা রসুন বিক্রি করছেন, এটা ফরিদপুরের রসুন নাকি? এটা জি এটা ফরিদপুরের, পিছেরটা নাটোরের। এই যে ফরিদপুরটা কত বিক্রি করা হচ্ছে? এটা 180-85 টাকা। আর দেশি নাটোরটা ছোট মনে হচ্ছে। নাটোর না না, এটা হলো বড় সাইজেরটা, নিচেরটা ওই যে ছোটটা। হ্যাঁ এটা কত আর এটা কত? আর নিচেরটা 170 টাকা আর উপরেরটা 195 টাকা। 95 টাকা। আলুর বাজার কেমন? আলুর বাজার আগের থেকে 1 টাকা কমছে। আজকে কত বিক্রমপুরটা? আজকে বিক্রমপুর বিক্রি করতেছি 48-47, আর রাজশাহী বিক্রি করতেছি 52, এটা 51, 50 হলেও বিক্রি করতেছি লালটা। আবার 52-51। জি আবার সাদাটা 51 টাকাও চলতেছে। আচ্ছা, তার মানে আলুর বাজার একই রকম মনে হয় না? আগে তো আগে থেকে একটু কমছে না, যেমন আগে এটা 53-52। এটা গত 3-4 দিন হলে দেখতেছি 52 করে বিক্রিছে। জি আমরা ঠিক আছে 51 বিক্রি হয়, কোয়ালিটি রেটে জানি, কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করে। তার মানে বাজার একটু নিম্নগতি। জি বাজার একটু না অনেকখানি নিম্নগতি, অনেকখানি নিম্নগতি। বাজার 2-1 দিন আরো বোঝা যাবে বাজারের গতি প্রগতি কোন দিকে যাচ্ছে। এটা ঠিক। আমাদের মনে হতাশার কোনো কারণ নেই। না না না, বাজার স্থিতিশীল আসবে। জি 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 অবশ্যই। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বলতে সহনীয় থাকবে আর কি। এখন কথা হইলো যে যদি ইন্ডিয়ান পেঁয়াজটা ঢুকে তাহলে বাজারটা আরেকটু কমতে পারে, আর কমলে তো মানুষের জন্য ভালো, সাধারণ জনগণের জন্য ভালো। নাহলে 110 টাকা 20 টাকা পেঁয়াজ কিনা তো সবার পক্ষে সম্ভব না। কঠিন। খুচরা বাজারে 120 টাকা 15 টাকা 30 টাকা। 115। এর ঠিকানাটা বলেন। ঠিকানা মিরপুর 1 শাহ সিটি মার্কেট 59 নম্বর দোকান, আল্লাহ উদ্যান বাণিজ্যালয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি তো নাই, এমনি বসে আছেন? জিমাইতেছি ভাই। জিমাচ্ছেন কেন? এমন হচ্ছে কেন? বাজারে একটু পেঁয়াজের বাজার কমতির দিকে না, কাস্টমার ভাবতেছে আরো কমবে। কমলেও ঝামেলা, বাড়লেও ঝামেলা। বাজার স্থির থাকুক, আমরা এটাই চাই। এটি আপনারা চান? বাজার স্থির থাকলে বেচা বিক্রি স্বাভাবিক থাকে। ইন্ডিয়ান পেঁয়াজের খবর কি? ইন্ডিয়ান পেঁয়াজ তো 2 দিনে 8 টাকা কমছে। গতকালকের আগের দিন 3 থেকে 4 টাকা কম, আর কালকে 4 থেকে 5 টাকা কম। এক গাড়িতে 1,20,000 নাই। তাই ব্যাপারীদের লস হচ্ছে? লসই তো। 82 টাকা যারা আগের দিন কিনছে 83-87 কিনছে, কালকে 82-83 গেছে বাজার। তো একদিনের ব্যবধানে 4-5 টাকা নাই।
তাই আরো কমবে মনে হচ্ছে। কমবে ইন্ডিয়ানেরটা বলতে পারি না, তবে দেশের বাজার আরো কমবে। না, ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি হলেই তো দেশি পেঁয়াজের দাম কমবে, না হলে কিভাবে কমবে? ইন্ডিয়ান পেঁয়াজের তো আমদানি তেমন না, খুব বেশি না। এখন একটু আসছে, এখন 31 গাড়ি গতকালকে মাল ঢুকছে। আজকেও নাকি 75 বস্তা তার আগের দিন হইলো 26 গাড়ি 35 গাড়ি ঢুকছে। আজকে নাকি 75 গাড়ি ঢুকছে। এটা তো জানা যাবে 11টার পর, এখন তো হ্যাঁ, জানা যাবে না ফেসবুক পেজে দেখলাম। তার মানে বাজার কমবে আর কিছু। 75 গাড়ি আসলে দেশের বাড়িতে কিছু না, কিন্তু ওই যে তাদের নীতিমালা যদি পরিবর্তন হয় তাহলে পেঁয়াজের বাজার অনেকটাই কমানো সম্ভব। $400 আনতো 1000 কেজি, তাহলে হয়তোবা কমতে পারে। আচ্ছা, আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কত বিক্রি করছেন? 98 টাকা বিক্রি করতেছি দেশি পেঁয়াজ। দেশি 98 বিক্রি করছেন, আর ওইটা ফরিদপুরটা এর 92 টাকা বিক্রি করতেছি। 92 টাকা। ঝিটকা মাল পাওয়া যায়? জিটকা মাল মার্কেটে আজকে ঢুকে নাই। আর হাটের বাজার আছে? আছে, হ্যাঁ, হাটের বাজার 3450, 3500, 3600। তার মানে 400-500 করে কমে গেছে। প্রথমে বাজার ছিল 3600, তারপরে নাকি 3420 টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আজকের বাজার। তার মানে বাজার কমতেছে, প্রত্যেকদিন 150-200 করে কমছে। যেমনি বাড়ছে অমনি কমতেছে। অমনি কমতেছে, রাইট। আজকে এই সাদা আলুর বাজার আগের মতোই, আগের মতোই। থমথমে আবহাওয়া। আগের মতোই 52-50 আর 48। আলুর ব্যবসাটা মজা হইতেছে না। কেন ভাই? আলুর ব্যবসাটা, আলু হবে হলে 41-42, খুচরা বাজারে 50 টাকা কিনবে, ব্যবসা হবে স্বাভাবিক। তাই আলু হয়ে গেছে এখানে 52 টাকা, তো খুচরা বাজারে 60 টাকা বিক্রি করলে লাভ থাকে না, ওদেরও আগ্রহ নাই, আমরাও মাল বিক্রি করতে পারতেছি না। একটু কমাই দেন আপনি তাহলে, সাদা হৃদয় মানুষ হিসেবে। জমি জমা যদি থাকতো, শ্বশুর বাড়িতে কিছু পাইতাম, তাহলে বিক্রি করে কমাইতাম, গ্রাহক খাওয়াইতাম। শ্বশুর বাড়িতে কিছু নেননি? আচ্ছা, এটা পাবেন না। আচ্ছা ভাইজান, একটু ঠিকানাটা বলেন। মিরপুর 1 শাহ সিটি মার্কেট, 57 নম্বর দোকান, কাজী তপন এন্টারপ্রাইজ। সবাই বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ। ক্রেতা তো নেই বললেই চলে। মনে হচ্ছে দেশ নাশকতায় চলতেছে, কারো পকেটে টাকা নাই। 97। না, পেঁয়াজ কিনা হয়ে গেছে, যার যতটুকু না লাগবে। না, কিনা কি আর খাইবো না? খাইবো। আমি প্লাস্টিক? কিনছি না 2 কেজি কিনছি। প্লাস্টিক? আপনি কি প্লাস্টিক? ভাই আমি 2 কেজি কিনছি, 2 110 কেজি টাকা কিনতে করে। এই বছর আর লাগবো না? লাগবে আবার এই সামনে, এই মাস শেষে দিয়ে লাগবে। এই মাস শেষে কিনবেন? হ্যাঁ। মাশাআল্লাহ। আমার সোনার পেঁয়াজ বাংলাদেশ। কেনা হচ্ছে না ভাইজান। তার মানে পেঁয়াজের বাজার কি একটু নিম্নমুখী নাকি? নিম্নমুখী না, আমরা লসে ব্যবসা করি। তাই এত লস আপনাদের? হ্যাঁ, লস তা। এত লস দিয়ে কি করবেন? হ্যাঁ, লাভ করেন তাহলে? লস দিয়ে আপনাকে খাওয়াই। মাশাআল্লাহ। আচ্ছা, এই পেঁয়াজ কত বিক্রি করছেন? খায় বাচ্চা থাক। এই পেঁয়াজ কত বিক্রি করছেন? 92, ফরিদপুর 92। আর পাবনাটা কত বিক্রি করছেন? 100। 100। আর ভাই ঝিটকা কত বিক্রি করছেন? 97 টাকা বিক্রি করতেছি। পাবনা 100 হ্যাঁ, আর ঝিটকা 97। 97। আর ফরিদপুর 92। হ্যাঁ হ্যাঁ। এই বাজার। আর রসুনের কি খবর? রসুন রাখছেন আজকে? রসুন 153 টাকা, 52 টাকা এরকম চলতেছে। 153, মানে হোয়াইট দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এটা কি নতুন রসুন? চায়না, চায়না। চায়না নতুন নাকি? না, নতুন না, নতুন না, পুরা নিউ। পুরানোই না? আচ্ছা, আলুর খবর কি ভাইয়া? আলু বিক্রি করতেছি 51 টাকা, 50 টাকা। 51 টাকা, 50 টাকা। সাদাটা 51 টাকা, লাল 50 টাকা। আর বিক্রমপুরে যাচ্ছে কত ভাই? 46 টাকা। 46 টাকা। তার মানে আলু পেঁয়াজের দাম 105 টাকা উঠছিল, এখন 100 টাকা আসছে কোনটা? পেঁয়াজ। পেঁয়াজ ভাই ইন্ডিয়ানই তো বেচে 90 টাকা, 92 টাকা। পেঁয়াজের দাম কি আর কমার সম্ভাবনা আছে মনে করছে? ভাই এটা তো আসলে কইতে পারি না। ইন্ডিয়ান পেঁয়াজ বেচে 90 টাকা, 92 টাকা কম। ওই সাতার মাথা কেউ খায় না। একটু পেঁয়াজ আছে 100 যথেষ্ট টাকা। কৃষকের কাছে। আর এটা কৃষক ভালো কইতে হবে। হ্যাঁ, হলো সবচেয়ে বড় দুর্নীতিবাদ। ওই জান্নাত টুপি পরে নামাজদারি পরে, আহা, গাড়ি থামায় নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কামটা করছে। সবাই আল্লাহর ওলিল্লাহ। ভালোটা কি? দেখছেন? ভালোটা কি? ওই যে সব বলি আমিও ভালো না, আপনিও না। আমি ভালো, আমি ভালো ভাই। আমি নিজেকে বলতে পারি না আমি ভালো। ওরকম করি না। আপনার সার্টিফিকেট আমি দিব। দেন না চাকরি, গাড়ি থামাই দিয়ে নামাজ পড়বেন, নামাজটা মিস দেওয়া যাবে না। আর ওদিক দিয়ে দেশের ধ্বংস করে দিতে আল্লাহর ওলি আল্লাহ। ওলি আল্লাহ ছবি ভাই বারবার দেয়, এটা ওইটা বুঝাই দিতেছে। প্রিয় দর্শক, ইকবাল বাণিজ্যালয় বাজার মূল্যে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি করছে। আপনার ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো ভাই। বেচা বিক্রি কি অবস্থা? বেচা কেমন জানি থাইমে গেল দাদা। থামি গিয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? এ আল্লাহ জানে, মানুষের হাতে বলে টাকা নাই। তাই। আচ্ছা, এই রসুন কত বিক্রি করছেন? চায়না রসুনটা তা না 160, 160। হোয়াইটটা আজ কত বিক্রি করছেন? 70, চায়না আদা তা না 270। 270। আর এই আদাটা কোথাকার? এটা হচ্ছে ইন্ডিয়ান, কত বিক্রি করছে ইন্ডিয়ান? 240। 240। আর দেশি রসুনের খবর কি? দেশে আগের দামে। আগের দাম কত?
170-80। 170, 180, 190, এই ভালোটা আচ্ছা। 190। আর মরিচের বাজার কি একই আগের মতোই? হ্যাঁ, একই একই। কারেন্ট 380, 90, আর ওটা 280। এইটা 280, মানে বাজার আগের মতোই। পেঁয়াজ বেচা নাই, পেঁয়াজ আজ কেজিতে 5 টাকা কম। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য ধন্যবাদ।